ভর্তাটা দেখতে কত লোভনীয় না, আর খেতেও ছিল অনেক মজা। আজকে নতুন একটা আইটেমের ভর্তা করেছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর মুইও অনেক ভালো আছি। দেখবেন কি, আপনার যদি খাবার দাবারের রুচি থাকে তাহলে দেখবেন এমনি রান্নার একটা রুচি চলে আসে। সেই রকমই একটা ঘটনা আজকে আমার সাথে ঘটেছে। আমি রান্না করেছিলাম আজকে কলার তরকারি, আর তখন মনে হইলো কি কলার ছোকলা দিয়ে যে কোনো একটা রেসিপি করা যাক। যেমন চিন্তা ঠিক তেমনই কাজ শুরু করে দিলাম, আর এই কলার ছোলা থেকেই আজকে তৈরি করব একটা মজাদার সুন্দর ঝাল ঝাল ভর্তা। প্রথমে কলার ছোকাগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এই কলার ছোকায় হালকা একটু হলুদ মাখিয়ে উষ্ণ গরম জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি, যাতে কলার যে কষটা থাকে এই কষটা সুন্দর মতন পরিষ্কার হয়ে যায়। তারপরে একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে ধুয়ে রাখা কলার ছোলাগুলোকে দিয়ে দেব, আর এক পাশে দিয়ে দেব 10-12টা কাঁচামরিচ, সাথে রসুন, আর দিয়েছি শুধুমাত্র একটা পেঁয়াজ। এটাকে এভাবে সুন্দর ঢেকে ঢেকে ভেজে নিব। যখন এটা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিবে আর এটা সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে সুন্দর মতো নামিয়ে পাটা পুতায় বেটে নিব। কেউ কি আগে কখনো এই কলার ছোলার ভর্তাটা খেয়েছেন? আমি তো আগে কখনোই খাইনি, কিন্তু কলার ভর্তাটা খেয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি কলার ছোকার ভর্তাটা করেছি এবং ফার্স্ট টাইম খেয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আর ভর্তার বিশেষত্ব হয়েছে একটু ঝাল দেওয়া। ঝাল দিলে তো ভর্তার স্বাদ এমনি দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরে 3-4টা শুকনো মরিচের মতন, আর এই ঝালের কারণেই ভর্তার স্বাদটা সত্যি ছিল অসাধারণ। আমি এই কলার ছোলার ভর্তার সাথে আর কিছুই দেইনি। প্রথমে ছোলাটাকে সুন্দর মতন বেটে নিয়েছি, তারপরে এখানে রসুন, পেঁয়াজ আর যে ভাজা মরিচ ছিল এটার সাথে 2-3টা শুকনো মরিচ সুন্দর মতন বেটে ভালোভাবে এইভাবে মিক্স করে নিয়েছি। এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আর যারা এখনো এই কলার ছোলা ভর্তা খান নাই, তারা একবার একটু ট্রাই করে দেখেন, অনেক মজার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা সবাইকে।